গতকাল ব্যালন ডি'র অনুষ্ঠানে আপনারা কি একটা বিষয় খেয়াল করেছিলেন যে যারা আগে ব্যালন ডি'র পাইছে তাদের মধ্যে বেনজেমা, মদ্রিচ, এমনকি মেসির প্রথম ব্যালন ডি'র থেকে শুরু করে অনেকগুলো ব্যালন ডি'র দেখাইলেও কেন জানি রোনালদোরটা দেখাইলো না। কিন্তু সে তো দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন জয়ী একজন খেলোয়াড়, তাকে ব্যালন ডি'রের স্মৃতিচারণ থেকে কি অনিচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে? মোটেও না, বরং এটা পরিকল্পিত একটা সিদ্ধান্ত। ইচ্ছা করেই রোনালদোকে সেই স্মৃতিচারণের ভিডিওতে রাখা হয়নি। কিন্তু কেন রোনালদোকে এমন পরিকল্পিতভাবে ব্যালন ডি'রের স্মৃতিচারণ পর্বে রাখা হলো না? আসুন এর পেছনের কারণটা জেনে নেই। রোনালদো এমন একজন খেলোয়াড় যাকে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার পছন্দ করতেন না, এমনকি বর্তমান ইনফান্তিনো তো তাকে আরো বেশি পছন্দ করেন না। আগের সভাপতি সেপ ব্ল্যাটার একদিন বলেছিলেন রোনালদো নাকি কমান্ডার, সে চায় মাঠে সবাই তার কমান্ড মেনে চলুক। যদিও ফিফার মতো একটি জায়গায় থেকে সভাপতি এমন কথা বলতে পারেন কিনা তা জানা নেই আমার। অবসরের পরে অবশ্য সেই সভাপতির নামে উঠেছিল দুর্নীতির অভিযোগ। সেই সভাপতির সেই মন্তব্যের পর রোনালদো করেছিলেন সেই আইকনিক সেলিব্রেশন। কমান্ডারদের মতো কপালে হাত তুলে ব্যঙ্গাত্মক ভাবে জবাব দিয়েছিলেন সভাপতিকে। রোনালদো এমনই, কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না, সে হোক ফিফা, হোক কোনো অবৈধ রাষ্ট্রের বিরোধিতা কিংবা ব্যালন ডি'রের অনিয়ম। ব্যালন ডি'র জয়ীদের মধ্যে রোনালদোই একমাত্র ব্যক্তি যে কিনা ব্যালন ডি'রের ব্যাপারে নানা সমালোচনা করেছেন। রোনালদো অনেকবার বলেছেন ব্যালন ডি'র তার নিরপেক্ষতা হারিয়েছে, আর তার এই কথার সাথে সহমত জানিয়েছেন সারা দুনিয়ার হাজারো কোটি ফুটবল ভক্ত। এমনকি লাস্ট বার যখন রদ্রিকে দেওয়া হলো ব্যালন ডি'র, ভিনিকে না দিয়ে, সেবার রোনালদো সমালোচনা করে বলেছিলেন এটা হাস্যকর, ভিনি ব্যালন ডিজার্ভ করে। আর ব্যালন ডি'রের এসব সমালোচনা করেন বলেই রোনালদোর মতো 5 বারের একজন ব্যালন জয়ীকে হিসাবেই রাখেনি ব্যালন ডি'র কমিটি। তারা সবার ব্যালন নিয়ে স্মৃতিচারণ করলেও রোনালদোর কথা তাদের মনে থাকে না। কিন্তু রোনালদো কেন এসবের প্রতিবাদ করেন? তিনি তো চাইলে পারতেন জি হুজুর জি হুজুর বলে যখন যেদিকে বাতাস সেদিকে নৌকার পাল তুলে দিতে, তাহলে তিনিও আমন্ত্রণ পেতেন ব্যালনের মঞ্চে, কোট টাই পরে হাজির হতেন সেখানে। কিন্তু তিনি তা করেননি। রোনালদো দালালি করেন না, দালালি রোনালদোর সাথে যায় না। রোনালদো একজন প্রতিবাদী মানুষ, সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো সৎসাহস তার আছে। আর এই জিনিসটাই ব্যালন ডি'র কমিটি পছন্দ করেনি। ব্যালন ডি'র এখন একেবারে একটা মার্কেটিং টুল হয়ে গেছে, যা খুব নির্লজ্জভাবে প্রমাণিত হয়েছে গতবার যখন রদ্রির মতো একজনকে ব্যালন ডি'র দেওয়া হয়েছে ভিনিসিয়াসের মতো একজন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চ্যাম্পিয়ন খেলোয়াড়কে বাদ রেখে। এবারের ব্যালন ডি'র দেখুন, ডেম্বেলেকে বাদ দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু গতবারের সমালোচনার ধাক্কা কাটাতে এবার আর সেটা সম্ভব হয়নি। তবে একটু যদি দেখেন, রাফিনহাকে রাখা হয়েছে 5 নম্বরে। ভাই, একটা কানাও বলবে রাফিনহা টপ 3 ডিজার্ভ করে। আর পেড্রি পুরো সিজনে নীরবে বার্সেলোনার মিড কন্ট্রোল করেছে, অন্য দলের ডিফেন্সের 12টা বাজিয়েছে, তাকেই রাখা হয়েছে 10-এর বাহিরে। এসবের পরেও কি ব্যালন ডি'র তার যোগ্যতাটা হারায়নি? আর এসবের সমালোচনা করেন বলেই কি রোনালদো আজ ব্যালন ডি'র কমিটির চক্ষুশূল হয়ে ওঠেননি? আপনাদের মতামত আমাদেরকে জানাবেন অবশ্যই।